hello guys, welcome to our channel Bong Study Hub. আজকের ভিডিওটা তোমাদের WBJEE কলেজ কাউন্সিলিংয়ের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তোমাদের সকলকে বলে দিই, ফার্স্ট অফ অল, আজকে যদি ভিডিওটা দেখলে পুরোটা ওয়াচ করো, মাঝখানে দেখে যেও না, তোমাদের কিন্তু পুরোটা কাউন্সিলিং প্রসেসটা ডাউটসে থেকে যাবে। তো সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে ভিডিওটা পুরোটা ওয়াচ করিও। আর বাকি যারা আমাকে চেও না, মাই নেম ইজ সারেনাফ, I am first year student at যাদবপুর ইউনিভার্সিটি। অ্যান্ড বাকি তোমাদের WBJEE কলেজ কাউন্সিলিং তোমাদের কিছুদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে। অনেকগুলো কোশ্চেন আছে কবে স্টার্ট হবে, অ্যান্ড শুনছি WBJEE কাউন্সিলিং একটু লেটও হতে পারে। যখনই স্টার্ট হোক না কেন, তার আগে তোমাদের WBJEE কলেজ কাউন্সিলিংয়ের পুরো প্রসেসটা তোমাদের খুবই ভালোভাবে জানা উচিত। তো তাই জন্য আজকে ভিডিওটা। আর তোমরা WBJEE 2024 রেজাল্টও পেয়ে গেছো। এবার তোমাদের যদি মনে হয় আমি পুরো কলেজ কাউন্সিলিং করতে আমার প্রবলেম হচ্ছে, আমার সাহায্য দরকার পার্সোনালি, তাহলে আমার নিজের নাম্বার দেয়, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমরা পুরো কলেজ কাউন্সিলিং অ্যান্ড চয়েস ফিলিং পুরোটা আমরা কমপ্লিটলি করে দিচ্ছি। অ্যান্ড ফিজও ওখানে বলে দেয় 300 রুপিস, ঠিক আছে? ওগুলো পুরো কলেজ কাউন্সিলিং করে দিচ্ছে। এবার তোমার যদি মনে হয় না আমি পুরোটা নিজে থেকে করতে পারবো, ফ্রিতে নিজে করতে যাও, তো ভিডিওটা পুরোটা দেখো, সব কিছু করে দেবো। তো ফার্স্ট অফ অল, WBJEE কলেজ কাউন্সিলিংয়ের জন্য টোটাল 3টে রাউন্ড হয়। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড। কয়েক বছর থেকে এটাই হতে চলেছে, এটাই হয়ে গেছে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, আর থার্ড রাউন্ড হচ্ছে মপ আপ রাউন্ড। ওকে, তো বলে দিচ্ছি। এবার ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডে তুমি যদি সিট না পাও, এবার অনেকগুলো কোশ্চেন আসছে তোমাদের, দাদা রাউন্ড কী রাউন্ড হয়, কোন রাউন্ডে কীরকম কী সিটস, ওগুলো সব কিছু আজকে অ্যান্সার দিয়ে দেবো। সকলে ভিডিওটা পুরোটা দেখি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইকস অ্যান্ড কমেন্টস, কমেন্টগুলো খুব ভালো লাগে, তোমাদের সকলের কমেন্টগুলো শুনতে খুব ভালো লাগে। অ্যান্ড কিছু ভুলভাল কমেন্ট এখন আজকাল আসছে, যাই না, হতে থাকে, যাই হোক, লাইক কমেন্ট অ্যান্ড পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড যাই হোক, তো ফার্স্ট অফ অল বলে দিই, WBJEE কলেজ কাউন্সিলিংয়ের টোটাল 3টে রাউন্ড হয়। 3টে রাউন্ডের মধ্যে 2টো রাউন্ড একদম একসাথে লিঙ্ক থাকে। আর যে থার্ড রাউন্ড হয় ওটার নাম হচ্ছে মপ আপ রাউন্ড। থার্ড রাউন্ডের নাম হচ্ছে মপ আপ রাউন্ড, ঠিক আছে? অ্যান্ড আরেকটা রাউন্ড হয়, ওটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ রাউন্ড বা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং। ওটা হচ্ছে অনলি গভর্নমেন্ট কলেজ হয়। তো ফার্স্ট অফ অল ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। তা টোটাল তোমাদের দু ধরনের কাউন্সিলিং হয়। একটা হচ্ছে সেন্ট্রালাইজ কাউন্সিলিং, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং। সেন্ট্রালাইজ কাউন্সিলিং, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং। সেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে তোমাদের অল প্রাইভেট কলেজ, অল গভর্নমেন্ট কলেজ, অল সেমি প্রাইভেট কলেজ, সেমি গভর্নমেন্ট কলেজ, সব কিছু সবাই পার্টিসিপেট করতে পারে। আর এইটা হয় টোটাল 3টে রাউন্ড, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড হচ্ছে মপ আপ রাউন্ড। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে এবার ব্যাপারটা দেখে নিই। এবার এই জন্য তোমাকে কী করতে হয়, তোমার ধরো আমার অ্যাজুম করলাম তোমার র্যাঙ্ক এসে 26,000, ঠিক আছে? এবার সেই অনুযায়ী তোমার কী করতে হবে, চয়েস ফিলিং করতে হবে। তোমাদের যেমন WBJEE এক্সামে ফর্ম ফিল আপ করেছো, চয়েস ফিলিংয়ের জন্য বা কলেজ কাউন্সিলিংয়ের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। আর এটা বলে দিই, সেই কলেজ কাউন্সিলিং বা চয়েস ফিলিংয়ের জন্য তোমাদের ফর্ম ফিল আপের জন্য তোমাদের টাকা নেয় 5,000 রুপিস। ওকে দাদা, 5,000 কী জন্য নিচ্ছে বলে দিচ্ছি, শান্ত হওয়া, ঠিক আছে? তো টোটাল নেয় তোমাদের 5,000 টাকা, 5,000 টাকা নেয়, ঠিক আছে? 5,000 টাকা দিয়ে তুমি কাউন্সিলিং বসতে পারবে, ঠিক আছে? এই 5,000 টাকা কী করে নেবে, এবার এই 5,000 টাকা তোমাদের, তুমি যখন কলেজে অ্যাডমিশন নিবে সেখান থেকেই টাকাটা কেটে নেওয়া হয়, ঠিক আছে? এবার ব্যাপারটা বলে দিচ্ছি। টোটাল ফার্স্ট রাউন্ডে তুমি এবার তোমাকে তোমার র্যাঙ্ক অনুযায়ী একটা চয়েস ফিলিং করতে হয়। আর এই চয়েস ফিলিংটাই মানুষ 90% স্টুডেন্ট চয়েস ফিলিংটা মানুষ ভুল করে। ভাবো আমার র্যাঙ্ক 26,000, আমি লিখেছি যাদবপুরে সিএসসি সবার উপরে, ক্যালকাটা সিএসসি সবার উপরে, তুমি কি পাবে? তোমার র্যাঙ্ক অনুযায়ী, কোন ব্রাঞ্চ হবে, তোমার র্যাঙ্ক অনুযায়ী কোন কলেজ হবে, ওটা তোমাকে সবার আগে জানতে হবে। আর এটাই হচ্ছে আমাদের কাজ, আমাদের হেল্প করার জন্য, ঠিক আছে? তো তোমাদের র্যাঙ্ক 26,000, তোমার কোন কলেজ আসা উচিত, তোমার কলেজ কাউন্সিলিংয়ে দেখতে পারো, তোমার WBJEE ওয়েবসাইটে দেখতে পারো, তোমার গুগলে চেক করতে হবে, ইউটিউবে চেক করতে হবে কোন কলেজে কীরকম কাট অফ যায়, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল তোমাদের যেমনই র্যাঙ্ক আসছে না, একটা চয়েস ফিলিং করতে হবে। টোটাল তুমি চয়েস ফিলিং আনলিমিটেড করতে পারো। তুমি চাইলে 100টা কলেজ দিতে পারো, 1,000টা কলেজ দিতে পারো। এবার গল্পটা হচ্ছে এটাই, কোন কলেজ দেওয়া উচিত, কোন কলেজ না দেওয়া উচিত, এটা একটু অনেকের ধারণা থাকে না। তো চ্যানেলের সাথে কানেক্ট থেকো, আশা করছি তোমাদের যে ধারণাটা চলে আসবে। তো ফার্স্টে তোমাদের কী করতে হয়, ফার্স্টে তোমাদের করতে চয়েস ফিলিং। ধরো তুমি 26,000 র্যাঙ্কে, ধরো তুমি 10 থেকে 15টার কলেজে লিস্ট দিলে, ঠিক আছে? লিস্টগুলো কীরকম হবে, প্রায়োরিটি অর্ডারও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, প্রায়োরিটি অর্ডার। এবার তাহলে তুমি দিয়েছো হেরিটেজ সিএসসিকে সবার আগে, তারপর দিয়ে নাওলা সিএসসি, তারপরে হয়তো হলদিয়া সিএসসি, তো হেরিটেজে সিএসসি, হলদিয়া সিএসসি, বিবোদ্দা সিএসসি, নাওলা সিএসসি, এরকম করে তুমি অর্ডার দিয়েছো একটা, ঠিক আছে? এবার দেখা হলো ফার্স্ট রাউন্ডে তোমার আসলে হচ্ছে নাওলা সিএসসি, ঠিক আছে? এবার তুমি চাও না আমার নাওলা সিএসসি চাই না, আমার হলদিয়া সিএসসি চাই, এটা কিন্তু আমি জাস্ট অ্যাজুম করে বলছি, হ্যাঁ? তুমি এরকম
আমি বলছি না, জাস্ট অ্যাজুম করো। এবার তোমার ফার্স্ট রাউন্ডে তোমার 4 নম্বরের লিস্টে কলেজটা এসেছে, 4 নম্বর লিস্টে কলেজটা এসেছে। এবার তোমাকে তখন থাকবে দুটো অপশন। ফার্স্ট চয়েস ফিলিং করলে, চয়েস ফিলিংয়ের পর যখন ফার্স্ট রাউন্ডে যখন রেজাল্ট বেরোবে তখন তোমার কাছে অপশন থাকবে যে রেজাল্টে তখন তোমার কাছে কলেজ আসতে পারে না আসতে পারে। তোমার যে চয়েস ফিলিং করেছে, তোমার চয়েস ফিলিং করে আর তোমার যে র্যাঙ্ক এসছে সেই অনুযায়ী তোমাদের কী আসবে, সেই অনুযায়ী তোমাদের কলেজগুলো আসবে। তাহলে তুমি ফার্স্ট রাউন্ডে 4 নম্বর কলেজটা পেলে, নাওলা সিএসসি। এবার তুমি চাইছো না এই কলেজটা আমি চাইছি না, আমার হলদিয়া সিএসসি হলে ভালো, মানে তুমি আপগ্রেড করতে চাইছো, ঠিক আছে। মানে এটা তোমার তখন দুটো ফর্ম থাকবে, ইয়েস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন, দুটো ফর্ম থাকবে। তখন ওই আপগ্রেডেশনটা তোমার কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে ইয়েস আপগ্রেডেশন অথবা নো আপগ্রেডেশন করতে হবে। তুমি যদি চাইছো মানে আপগ্রেড করতে, লাইক আমার 4 নাম্বার যে চয়েস করতে বেটার চয়েস আমি ডিজার্ভ করি, দেন তুমি ইয়েস আপগ্রেডেশন ফিল আপ করো। ম্যাক্সিমাম ফার্স্ট রাউন্ডে ছেলেবেলে কলেজ নেয় না, ম্যাক্সিমাম মানুষ সেকেন্ড রাউন্ডে গিয়েই কলেজগুলো নেয়। তো ইয়েস আপগ্রেডেশন করলে তারপর তুমি সেকেন্ড রাউন্ডে বসতে পার্টিসিপেট করতে পারলে। এবার ফার্স্ট রাউন্ডে তুমি যদি কলেজে ভর্তি হয়ে যাও, তাহলে অনেকে যদি না আমি কলেজে আমি সেকেন্ড রাউন্ডে দিতে আমি যেটা চেয়েছিলাম পেয়ে গেছি, ফার্স্ট রাউন্ডে তুমি ভর্তি হয়ে যাও, তখন তোমাকে কলেজের কিছু টাকা আছে, টাকা দিতে হয়, লাইক অ্যাডমিশন ফিস। বিভিন্ন কলেজ বিভিন্ন টাকা, তাদের উপরে হয়তো কতটা 5,000 লাগে, ওই যে 5,000 দিছো, ওখান থেকে প্লাস মাইনাস করে হয়ে যায়। বাকি আদার্স কলেজে যেমন অনেক খরচা, মানে সেরকম টাকা পয়সা লাগে, ঠিক আছে। গভর্নমেন্টে তো কম টাকা, প্রাইভেটে বেশি টাকা। এভাবে তোমাকে ইয়েস আপগ্রেডেশন করতে হয়। তো ইয়েস আপগ্রেডেশন করার পর তোমার সেকেন্ড রাউন্ডে বসতে হবে। সেকেন্ড রাউন্ডে তুমি যদি কলেজ পেয়ে গেলে দেন হ্যাপি, নিয়ে নাও। এবার যদি তোমার না মনে হয় না দাদা আমি সেকেন্ড রাউন্ডে তো কোনো কলেজ পেলাম না, আমি ডাইরেক্ট মব আপ রাউন্ডে বসতে হবে। এবার সেকেন্ড রাউন্ডে যাওয়ার পর তোমার দুটো অপশন থাকবে, হয় তুমি মব আপ রাউন্ডে বসতে পারো, হয় তুমি সেকেন্ড রাউন্ডে কলেজ নিয়ে যেতে পারো। হয়তো তুমি সেকেন্ড রাউন্ডে এমন আপনি ছেলে আছে যে সেকেন্ড রাউন্ডে হয়তো আমি ভালো কলেজ কী হচ্ছে পাচ্ছি না, আমি তা আপগ্রেড করতে চাই, দেন কী হলো তুমি মব আপ রাউন্ডে বসতে পারো। ওটাতে আবার 800 টাকা কিছু টাকা দিয়ে মব আপ রাউন্ডে বসতে হয়, ঠিক আছে। আর ওটাতে তুমি যদি কলেজ পেয়ে গেলে দেন ভালো। আর ওই মব আপ রাউন্ডে যদি কলেজ না পাও, যেটা আমাদের লাস্ট ইয়ার রুলস ছিল, খুব বেশি ইম্পর্টেন্ট, এই পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি মব আপ রাউন্ডে যদি কলেজ না পাও, তোমার সেকেন্ড রাউন্ডে যে কলেজটা ছিল ওটা কি পুরোটা চলে যাবে। মব আপ রাউন্ডে যদি কলেজ না পাও, সেকেন্ড রাউন্ডে যে কলেজ ছিল ওটা পুরো চলে গেল, তোমার ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড একটাও কলেজ থাকবে না। মব আপ রাউন্ডে গিয়ে একটু রিস্কি হয়ে যাচ্ছে, যেটা আমাদের লাস্ট ইয়ারে ছিল। মব আপ রাউন্ডে একটু রিস্কি হয়ে গেল। কেউ যদি রিস্ক নিয়ে করতে পারো দেন ঠিক আছে, বা চয়েস ফিলিং সেই অনুযায়ী করতে হবে, যে আমি মব আপ রাউন্ডে একটা কলেজ পেয়ে যাই। তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড। এবার এটা হচ্ছে তোমাদের পুরো কাউন্সিলিংয়ের প্রসেস। 5,000 দিয়ে করতে হয় সিট বুক, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড হয়, ওখানের মধ্যে কলেজ পেয়ে গেলে তো ভালো। এবার যদি না হলে মব আপ রাউন্ডে যেতে পারো। এবার তার মধ্যে সব থেকে সিম্পল চয়েস ফিলিং। চয়েস ফিলিং যদি একটু ভুলভাল হয়ে গেলো বা একটু ঝামেলা হয়ে গেলো, পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে তুমি নাওলা সিএসসিকে 1 নম্বরে দিলে, হেরিটেজ সিএসসি 2 নম্বরে দিলে, তোমার দরকার ছিল তো হেরিটেজ সিএসসি। এবার তুমি নাওলা সিএসসি আগে পেয়ে গেলে, কারণ তোমার র্যাঙ্ক হয়তো পাবো 10,000 র্যাঙ্ক, 10,000 তুমি নাওলা সিএসসি ইজিলি পেয়ে যাবে। এবার তুমি হেরিটেজ সিএসসি পাবো, একটু চাপে রয়েছে, তোমার হয়তো থার্ড রাউন্ড হতে থামতে হতো, বাট তুমি ভুল করে কলেজ কাউন্সিলিং করেছো, তাই জন্য বলেছি কলেজ কাউন্সিলিং অ্যাডমিশন নিতে পারো, আর কিছুই না, ঠিক আছে। তোমাদের হেল্পের জন্য আর কিছু না। এমনিতে অলরেডি 150+ স্টুডেন্ট অলরেডি জয়েন করেছে, আর কি বলার, এদেরকে হেল্প করতে করতে এখন চলে যাবে। আর নেক্সট জিমিট সেশন হবে, পুরো পার্সোনালি যদি মনে হয় যে চয়েস ফিলিং করতে হয়, কলেজ কাউন্সিলিং করতে হয়, তাই জয়েন করতে পারো। আর যদি মনে হয় না আমি পারবো নিজে থেকে, তো অবশ্যই নিজে থেকে করো। যা যা প্রসেসগুলো বললাম এটা মাথায় রেখো, চয়েস ফিলিং ঠিক করে করিও, কারণ একটু ভুল হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেতে পারে। অ্যান্ড মব আপ রাউন্ডে বসা উচিত কি উচিত না, একটু নিজে থেকে ডিসিশন নিতে পারো। অ্যান্ড মব আপ রাউন্ডের ব্যাপারটা বলে দিলাম, দেখা যাবে তোমাদের কী আপডেট দেয়। আর লাস্ট একটা কাউন্সিলিং, ওটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং, যে কাউন্সিলিং আমি যাদবপুর ইউনিভার্সিটি পেয়েছিলাম, ঠিক আছে, লাস্ট কাউন্সিলিং। এবার ধরো আমারটা বলে, এবার আমি ফার্স্ট আর সেকেন্ড রাউন্ডে আমি ক্যালকাটায় পেয়েছিলাম, ঠিক আছে, ক্যালকাটায় আমি ভর্তি হয়েছিলাম। এবার যখন ডিসিতে যখন খবর পেলাম, যখন 1 মাস ক্লাস হয়ে যাওয়ার পর, ক্যালকাটা যখন 1 মাস ক্লাস হয়ে গেল, 1 মাস ক্লাস হয়ে যাওয়ার পর যাদবপুর বললো যে আমি যাদবপুরের ডিসি হবে এই তারিখ থেকে এই তারিখে অবধি, এত র্যাঙ্কের রেঞ্জের ছেলেপিলে চলে আসো। এবার যাদবপুরের ডিসিতে তারাই পার্টিসিপেট করতে পারে, যারা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টরা আন্ডার 10 যদি র্যাঙ্ক থাকে তো তারাই পার্টিসিপেট করতে পারে, ঠিক আছে, 10,000 র্যাঙ্কের মধ্যে করতে হবে। আর তো এরকম করে ডিসির যে একটা তারিখ ছিল, ওই দিকে ওই দিন তোমায় করতে হবে পুরো ফিজিক্যাল ওটা তোমার কাউন্সিলিং। এই যে কাউন্সিলিংগুলো দেখলে এটা পুরো অনলাইন কাউন্সিলিং। ফার্স্ট WBJEE যে সেন্ট্রালাইজ কাউন্সিলিংটা, ওটা হচ্ছে পুরো অনলাইন কাউন্সিলিং, তোমার বাড়িতে বসে কাউন্সিলিং হবে। আর যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং আছে ওটা হবে পুরোটা অফলাইন কাউন্সিলিং, ওটা তোমায় কলেজে গিয়ে করতে হবে। তো কলেজে যাওয়া মাস্ট ওই দিন, তোমার নিজের একটা ফিজিক্যাল ভেরিফিকেশন থাকা, মানে ফিজিক্যালি ওখানে অ্যাপিয়ার হওয়া মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, কথা শুনতে পাচ্ছ ব্যাপারগুলো। অনেকে বলছে দাদা কাউন্সিলিং করতে পারো, ফ্রিতে তো করতে পারো, এই না ফ্রিতে কিছু বলছি। আর আমি তো ডেলি তো লাইভে আসি, তো লাইভের কোশ্চেনগুলো করো, তোমার কোশ্চেন অ্যান্সার দিয়ে দিব। এবার তোমাকে অনেকেই বলছি দাদা এবার সব কিছু তো ফ্রিতে করতে থাকো, ভাই মানুষের টাইমের দাম আছে, ঠিক আছে, সত্যি বলছি মানুষের টাইমের দাম আছে। আমি যদি তোমাদের পিছনে 1 ঘন্টাও দিই, আমার হয়তো কিছুটা বেনিফিটস আছে। আর তুমি যদি আমার ভিডিওতে 1 ঘন্টাও দেখো, তোমারও কিছুটা বেনিফিটস আছে। মানে দুজনের বেনিফিটসের উপর কাজ করছে মানুষ, কেউ উইদাউট বেনিফিটসের উপর কাজ করে না, এটা হচ্ছে রিয়ালিটি। ইউটিউব বলো, ইনস্টা বলো, যে কোনো জায়গায় বলো, তুইও পড়াশোনা করছিস বেনিফিটসের জন্য,
ভালো জায়গায় কলেজে যাবি, ভালো জায়গায় প্লেসমেন্ট নিবি অ্যান্ড অল। ঠিক আছে, ঠিক আছে। অ্যান্ড তো যদি মনে হয় আমার সাথে পার্সোনালি কথা বলতে যাচ্ছে, পার্সোনালি কাউন্সিলিং করতে, দেন তো ভাই আমিও নিজেরটা নিতেই পারি না। অনেকে চার্জ করছো কেন, পেড করছো কেন, ভাই এটাই আমার ব্যাপারটা। এবার তো যদি মানে ফ্রিতে দরকার, আমি ফ্রিতে ভিডিওটা করলাম, ভিডিওটা দেখে নেই, পুরোটা জানতে পেরে যাবি। আর কোনো ডাউট হলে আমি কোশ্চেন করে আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। অ্যান্ড আমাদের লাইভ, তো আমি তো লাইভ স্ট্রিমে আসি, আমি ওখানে 1 ঘন্টার মতো পুরো লাইভ থাকি, তো সকলে কোশ্চেন অ্যান্সার দিই, তো ওখানে আমি কোশ্চেন কর। ঠিক আছে, ফ্রিতেও আছে আমাদের জিনিস, আমাদের ম্যাটেরিয়াল ফ্রিতেও আছে, পেডও আছে। আমরা যে মেন্টরশিপ করেছিলাম ফ্রিতেও করেছিলাম অ্যান্ড পেডও করেছিলাম। ফ্রি মেন্টরশিপে কিছু দাম আমরা কিছু কিছু মক টেস্ট আমরা ফ্রি দিয়েছিলাম। ফ্রিতেও আমাদের অনেক 150+ স্টুডেন্ট ছিল, পেডও আমাদের 80+ স্টুডেন্ট ছিল। তো ওখান থেকে অনেকে কি বলছে রেজাল্ট এনেছে, ভালো র্যাঙ্ক এনেছে। তোমরা কি দেখতে পারো আমাদের এসে আর শর্টসগুলোকে দেখতে পারো, তো কারা কেমন কি র্যাঙ্ক এনেছে। ওটাও মোটামুটি যাদবপুর পেয়ে যাচ্ছে, অনেকেই আছে র্যাঙ্ক হোল্ডার আছে যাদবপুর, ক্যালকাটা, জলপাইগুড়ি, কল্যাণী, আমাদের টপ যে গভর্নমেন্টগুলো সবাই আমাদের মেন্টরশিপ থেকে অনেকেই পাচ্ছে চান্স। ঠিক আছে, দেখ যে ওটা আমাদের ফিস ছিল 200 রুপিস, 200 to 500 রুপিস রেঞ্জ ছিল, ওখান থেকে অনেকেই পাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এটা যে আমরা তো কিছু আরোপ করি, তো আমাদের কিছু পরিমাণ মূল্য তো আমরাও ডিজার্ভ করি না। আর এমন না যে আমরা অনেক টাকা নিচ্ছি, লাইক যেই কাউন্সিলিং করতে যায় একজন 1000 টাকা, 6000, 7000 টাকা নেয়। হ্যাঁ, তো মিনিমাম খুব কম প্রাইস নিচ্ছে 300 রুপিস। আর কিছুদিন আগে প্রাইসটা কমিয়ে আমরা 100 রুপিসে রেখেছিলাম, 99 রুপিসে রেখেছিলাম। তো ওখানে অনেকজন অ্যাডমিশন নিয়েছিল। ঠিক আছে, এবার যদি এখন তো 300 হয়ে গেছে, এখন যারা তো মনে হয় দরকার তো নিতে পারিস, আমাদের কোনো প্রবলেম নাই। আর বাকি কোনো ডাউট থাকলে আমাদের কোশ্চেন কমেন্ট সেকশনে জিজ্ঞাসা কর। আর আপকামিং কী ধরনের ভিডিও চাই, কীরকম কোন কলেজে রিভিউ চাই, এগুলো একটু মানে বল আমাদেরকে, অবশ্যই বলো। তোরা যারা যেমন ধরনের ভিডিও চাইবি সেই ধরনের ভিডিওটা আমি বানানোর ট্রাই করবো। আর বল টি শার্টটা কেমন লাগছে, নতুন টি শার্ট নিলাম একটা, যাদবপুরের থেকে, পিছনটা কেমন আছে এরকম টাইপসের হালকা। ঠিক আছে, তো এই টি শার্ট, একটা হোয়াইট টি শার্ট অ্যান্ড অল। অ্যান্ড বাকি ভাই উইদাউট ফ্যান 11 মিনিট ধরে বললাম। তো যদি ভিডিওটা এতক্ষণ দেখা গেছে তো অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলে নিউ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস, আর চ্যানেলটা একবার লাইক করে দিস, আর পারলে বন্ধুদের শেয়ার করে দিস, কারণ অনেকেই কলেজ কাউন্সিলিং একটু ডাউট থাকে। কলেজ কাউন্সিলিং পুরো প্রসেসটা আমি ট্রাই করেছি পুরো বলে দেওয়ার অ্যান্ড অল। আর কোনো প্রবলেম থাকলে আমি লাইভ সেশনে আসবো, লাইভ সেশনে এগুলো তোদের সলভ করে দেওয়ার ট্রাই করবো। চলো গাইস, আজকে ভিডিওটা এতটাই, 12 মিনিটের ভিডিও হচ্ছে, পুরোটা ওয়াচ করি। চলো গাইস, বাই।